ইকুইটি থেকে কয়টা প্রশ্ন আসবে, ট্রাস্ট থেকে কয়টা প্রশ্ন আসবে একটু কাইন্ডলি বললে আবার। 3টা থেকে 1টা, গত বছর 3টা থেকে 1টা ছিল। মানে অর্থাৎ ইকুইটি থেকে 3টা আসবে, আনসার করতে হবে কয়টা স্যার? একটা 20 মার্কের একটা, 20 মার্কে একটা আনসার করতে হবে। স্যার পরীক্ষার ডিউরেশন কতক্ষণ? 4 ঘন্টা। 4 ঘন্টা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আমার ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জুডিকেচার অ্যাক্ট পর্যন্ত আলোচনা করে ইকুইটি এবং ট্রাস্ট এখন একই কোর্টে প্র্যাকটিস হয়। আমাদের যে কোর্টগুলো আছে এখন আমরা এই কোর্টগুলোকে শুধু নট অনলি কোর্ট অফ কমন ল বাট অলসো কোর্ট অফ ইকুইটি কোর্ট বলে থাকি, ঠিক আছে? এখন আসেন যে আমরা ইকুইটি এবং কমন ল তো পড়েছি, যদিও এখন একত্রে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও ইকুইটি কিন্তু itself is not a law, একটা মনে রাখবেন, it's a helping hand of law, it's a supporting of law। হ্যাঁ, ইকুইটি কিন্তু itself নিজে কোনো আইন নয়, এটা শুধু আইনকে সহায়তা করে, একটা কথা মনে রাখবেন। কমন ল ইজ itself law, হ্যাঁ, কমন ল ইজ itself law, but equity is helping to the common law to implement it properly। কথা হচ্ছে এটা সুদৃষ্টভাবে জাস্টিস অনুসারে ইমপ্লিমেন্ট করার জন্য কমন লোকে হেল্প করাই হচ্ছে, সহায়তা করাই হচ্ছে আপনার ইকুইটির কাজ। কিন্তু ইন্ডিভিজুয়ালি ইকুইটি বলতে যেটা বোঝাচ্ছি, ইন্ডিভিজুয়ালি কোনো ল না। হ্যাঁ, ইকুইটি চর্চার মাধ্যমে কিছু ঐতিহাসিক কিছু চেঞ্জের মাধ্যমে কিছু বিষয়। আচ্ছা, আপনাদের প্লিজ আপনাদের অডিওগুলো অফ না করলে আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনাদের এখানে আপনাদের কি বাজার করবেন সেটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। আপনারা এই জিনিসগুলো একটু অফ করেন। আপনাদের সোহেল স্যার হোস্টকে মিউট করে দিতে, আনমিউট করে দিতে বলেন, মিউট করে দিতে বলেন স্যার। সোহেল কি লাইনে আছেন? সোহেল কম্পিউটার সোহেল কি লাইনে আছেন? আপনি একটু লাইনে থাকেন। আমি আপনারা সাইড করে দিচ্ছি। সোহেল জি স্যার। হ্যালো, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি স্পিডে করে দিচ্ছি। আমি পাশাতে আসছি স্যার, এখন ক্লাস করে দিই। আপনাদের আচ্ছা, আমি একটু ইয়ের সাথে কথা বলি। সোহেল কোথায় একটু দেখি আমার। সোহেল, তুমি লাইনত নাই তো তুমি গিয়া করো না, ব্যাগ কোনো বন্ধ করে দাও না। ব্যাগ বাজারের কথা, ইয়ের বাইকে কি বাচ্চা খাঁদের কি ব্যাগ অফ করে দাও। ওকে, হ্যাঁ, হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ইয়েস। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওকে শুনেন তাহলে, এই যে আমরা ইকুইটির যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইকুইটি হচ্ছে ইটসেলফ কিন্তু কোনো ল না। ইকুইটি চর্চার মাধ্যমে কিছু মানে মাধ্যমে চর্চার মাধ্যমে কিছু বিষয় আমাদের ইয়েতে আমাদের এই দেশে কিছু আইনে পরিণত হয়েছে, যে আইনগুলোকে আমরা বলি আপনার স্পেসিফিক রিলিফ অফ অ্যাক্ট। হ্যাঁ, এই জন্য এগুলোকে ইকুইটেবল ল বলে। এগুলো কিন্তু এখন ইকুইটি ল হিসেবে না, এগুলো কমন ল হিসেবে আছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ইকুইটি হচ্ছে এমন একটা চর্চা, এমন একটা আইনের একটা গতিধারা, যে গতিধারার মাধ্যমে আইনকে একটা মডিফাইড আকারে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এটাকে জাস্টিস এনশিওর করার জন্য এটা ইমপ্লিমেন্ট করা হয়। ইকুইটিকে ইটসেলফ আপনি ল বলা যাবে না। ইকুইটি পরিবর্তিত হয়ে কিছু বিষয়টা হচ্ছে ইকুইটি চর্চা করতে 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 এমন একটা কিছু বিষয় দেখা গেল যে আইন বিজ্ঞানীরা মনে করছে যে না, এই বিষয়টা আমাদের আইনের ভিতরে যুক্ত হওয়া দরকার। এই যুক্ত হওয়া দরকার থেকে প্রয়োজনীয়তা অনুভব করে কিছু ইকুইটেবল লকে কমন লতে রূপান্তর করে ফেলেছে। এই কমন লতে রূপান্তর করাগুলাই হচ্ছে
স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তাহলে বিষয়টার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট উৎপত্তি থেকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের উৎপত্তি হচ্ছে ইকুইটি থেকে। তাহলে আপনার ইকুইটিকে আমরা তাহলে ইটসেলফ ইজ এ ল বলবো না। ইকুইটি হচ্ছে একটা সিস্টেম, একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আইন যথাযথভাবে সোসাইটিতে ইমপ্লিমেন্ট হওয়ার জন্য সহযোগিতা পায়। এটা আমরা এটা হচ্ছে সহকারী হিসেবে ভূমিকা রাখি। ঠিক আছে, এই হচ্ছে ইকুইটির অবস্থান। এখন আমরা আলোচনা করব ইকুইটির সাথে ডিফারেন্স বিটুইন ল এন্ড ইকুইটি। ইকুইটি এবং এই যে আমরা প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং অফ মাই লেকচার আমি ইকুইটির কথা বলেছি, ইকুইটি কিভাবে চর্চা হচ্ছে, ইকুইটি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এগুলো বলে আসছি। তাহলে আপনার এই যে ডিফারেন্ট ইকুইটি অ্যান্ড ল, ল এবং ইকুইটির ভিতরে ডিফারেন্ট কি, এবং এই ডিফারেন্ট বলতে আমরা প্রথমে কোরিয়ার রিলেশনটাও পড়বো, আমরা ডিফারেন্টটাও আলোচনা করবো। প্রথমে আমি একটা আপনার ডিফারেন্ট আলোচনা করার আগে একটা বিষয়ে কোরিয়ার রিলেশনটা আমি আলোচনা করবো, তারপর আমি ডিফারেন্টে যাব। হ্যাঁ, কোরিয়ার, হোয়াট ইজ দ্য কোরিয়ার রিলেশন? কোরিয়ার রিলেশন হচ্ছে একটার কোরিয়ার রিলেশনটা কি? কোরিয়ার রিলেশন হচ্ছে ইকুইটি কামস টু ফুলফিল দ্য ল, নট টু ডিস্ট্রয় দ্য ল। ঠিক আছে, এটা খুব সিম্পলি, এই সিম্পল একটা কথা থেকে আপনি বুঝে যাবেন যে ইকুইটি হচ্ছে একটা সহায়তা জিনিস। ইকুইটি হ্যাজ কাম টু ফুলফিল দ্য ল, নট টু ডিস্ট্রয় দ্য ল। আইনকে ধ্বংস করতে আসেনি ইকুইটি, আইনের সাথে প্রতিযোগিতাও দিতে আসেনি, আইনকে ফুলফিল করতে এসছে। আপনারা যারা আছেন আমাদের এখানে অনেকেই, ছেলে হোক মেয়ে হোক, রান্না বান্না করতে তো অনেকেই পছন্দ করেন। সবকিছু করলেন, সবকিছু করার পর আপনি দেখলেন যে না, সব আইটেম করা হলো, সবকিছু করা হলো, কিন্তু দেখা গেল আপনি লবণও দিয়েছেন, লবণটা একটু কম হলো, আপনার সবজিতে বা তরকারিতে একটু লবণটা কম। সেক্ষেত্রে আপনি যখন একটু এক্সট্রা লবণ দিয়ে আপনার সেই সবজিটাকে বা সেই ভেজিটেবলটাকে যখন ফুলফিল করবে, তখন এটাকে বলা হবে যে ইয়েস, দ্য টেস্ট অফ দ্য ভেজিটেবল ইজ ফুলফিল। ঠিক না? যে কোনো একটা কম পড়লে, যে কোনো একটা বিষয় কম পড়লে সেখানে কিন্তু টেস্ট একটু ডিফারেন্ট হয়ে যায়। তো ইকুইটি হচ্ছে ল এর সে টেস্টিং এর জায়গা। ল যেখানে ইমপ্লিমেন্ট হতে গিয়ে বাধাগ্রস্ত হবে, সেখানে ইকুইটি সহায়তা করবে এবং লটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট হওয়ার জন্য সহযোগিতা করবে। মানে লকে একটু ফ্লেক্সিবল করার জন্য ইকুইটি চেষ্টা করে। ইকুইটি কখনো লর সাথে মুখোমুখি সংঘর্ষ যায় না। ইকুইটি সবসময় চেষ্টা করে ট্রাই টু ফ্লেক্সিবল দ্য ল। তাহলে এই যে আইনকে আপনি যখন বাস্তবায়ন করতে যাবেন, অনেক সময় আইন আমাদের সার্কামস্টেন্স অনুযায়ী বাস্তবায়ন করতে গিয়ে আমরা একটু অনেক সময় সমস্যার মুখোমুখি হই। আবার অনেক সময় দেখা যায় এটা যেভাবে আইনটা আছে সেটা সপুত্রুল নয়, মানে আইনটা কমপ্লিট নয়। একটা সোসাইটির জন্য একটা আইন কমপ্লিট নয়। এটা হয়তো আমরা এই প্রেজেন্ট এই 2020 শতাব্দীতে এসে হয়তো সেটা ফুল চিন্তা করছি যে না, যতগুলো আইন আছে যথেষ্ট পরিমাণ আইন আছে। এটা আমরা 20 শতাব্দীতে এসে চিন্তা করছি। আজ থেকে 300-400 বছর আগের কথা চিন্তা করেন তো, তখন কি এই আইনগুলো ছিল? এই আইনগুলো ছিল না। এই চর্চাগুলো, এই যে 1100 শতাব্দী থেকে যে চর্চাগুলো বললাম, যে কিং এডওয়ার্ড থেকে যে ইকুইটির যে চর্চাটা শুরু হয়েছিল 1100 শতাব্দী যদি হয়ে থাকে, আজ থেকে কত বছর আগে? 1000 বছর আগে। প্রায় 1100 শতাব্দী না, 1000 বছর না, 1100 শতাব্দী হলে 921 বছর আগে। 921 বছর আগে ইকুইটির সূত্রপাত হয়েছিল। ওই ক্লাস কি এই 7 দিন কি বন্ধ রাখবেন নাকি না? সবাই তো স্যার চলতে তো পারে। স্যার আপনি কি বলেন? আপনি যেভাবে বলবেন স্যার সেভাবে। না, ছেলে মেয়েরা কি বলে? ছেলে মেয়েরা চলুক, সমস্যা নেই স্যার। স্যার ক্লাসগুলো চললে স্যার সময়টা ভালো কাটবে স্যার। ক্লাস চলে ভালো হবে। ক্লাস তো আমরা কোনোভাবেই ক্লাসটা যাতে বন্ধ না হয় স্যার। সবাই একসাথে কথা না বলে একজন একজন করে মতামত দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি মতামত, আমার মনে হচ্ছে স্যার ক্লাসটা চলুক। আমরা নিজেরাও স্যার একেবারে বেকার থেকে মনে হবে যে কিছুটা হইলে আমরা কাজটা করছি। আচ্ছা ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ যেন আমরা অন্তত ফুললি। তাহলে ঠিক আছে, সবাইকে বলে দেন আগামী রোববার আমার ক্লাস হবে। আমি মিস করছি অসুখের কারণে। আগামী রোববার স্যার আপনি তো অসুস্থ ছিলেন স্যার, আমরা শুনছি। যাক, সমস্যা নেই, আপনাদের দোয়া করি স্যার, ভালো থাকেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করছে আপনার জন্য। ইনশাআল্লাহ ক্লাস হবে আপনাদের। স্যারে বলে দিচ্ছেন, স্যার নিজেই আসছেন এখানে লাইনে আপনাদেরকে বলার জন্য। স্যারকে সবাই দোয়া করবেন যাতে স্যার সুস্থ থাকে, আমরা যাতে সবাই সুস্থ থাকি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন কি বলছিলাম? রাজা এডওয়ার্ড, কিং এডওয়ার্ড 1100 শতাব্দীতে আপনার ইকুইটি সে সূত্রপাত করেছিল। আজ থেকে কত বছর? 921 বছর আগে।
তাহলে 921 বছরের আজকের এই জায়গায় এসে আমি আপনাদের ক্লাস দিচ্ছি, স্বাভাবিকভাবে সেই ক্লাসটা, সেই আইনের জায়গাটা তো অনেক উন্নত হয়ে গেছে, ঠিক না? কিন্তু সেই উন্নতর যে শিখরে আমরা এসে পৌঁছেছি, আইন যে মডারেট হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এগুলো হচ্ছে ইকুইটির সে সেন্স থেকে ডেভেলপ হচ্ছে, ইকুইটির সে মডার্ন থেকে হচ্ছে modernism. Equity is the modernism. Equity will teach the law, please implement it by this way and by this way, and please think about the circumstances, think about the other circumstances, think about the socio-economical condition of the society. ইকুইটি সেটাই বলে। হ্যাঁ, ইকুইটি বলে কি, আমরা যখন স্বাভাবিকভাবে আইন তো আইনের গতিতে চলবে, ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু সব গতি তো একই রকম নয়, সব গতি একই রকম নয়। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার এখানে জি স্যার, দেখতে পাচ্ছি। আমার এখানে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার, দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পারলেই হলো। আচ্ছা, এই যে আপনার যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ, আমার ইয়েটা ডিস্টার্ব করছে কেন? আপনারা তো দেখতে পাচ্ছেন আমাকে, না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার স্ক্রিনটা ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করলে আমাকে বলবেন যে দেখতে পাচ্ছেন না ভাই, আমার এখানে স্ক্রিনটা কেন খুব ডিস্টার্ব করছে দেখা যায়। আচ্ছা স্যার, একটু আমাকে একটু সময় দিতে, এটা ডিস্টার্ব করছে কেন দেখি স্ক্রিনটা। এখন দেখেন, এই যে ইকুইটির যে বিষয়টা আমি বলছি, তাহলে ইকুইটি হচ্ছে কাম টু ফুলফিল দ্য ল বাট নট টু ডিস্ট্রয় দ্য ল। দ্যাট মিনস ইকুইটির সাথে কিন্তু লয়ের একটা দারুণ একটা সম্পর্কটা হচ্ছে একটু মধুর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে কোনো ক্ল্যাশিং নেই, কোনো শর্ত নেই। সুতরাং কখনোই মনে করবেন না ইকুইটি কখনো আইনের এগেনস্টে দাঁড়িয়ে যায়, ইকুইটি কখনো আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এটা কখনোই মনে করবেন না। ইকুইটি সবসময় আপনার আইনের পক্ষেই থাকে। আইন কি বলে, তুমি পপুলার হওয়ার জন্য একটু ফ্লেক্সিবল হও। হ্যাঁ, আইনকে সেভাবেই বলে ইকুইটি। আইনকে ফ্লেক্সিবল হতে বলে, আইনকে একটু সেভাবে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য আইনকে সহায়তা করে। তাহলে ইকুইটির রিলেশনটা কি দাঁড়াচ্ছে? দ্য রিলেশন বিটুইন ইকুইটি অ্যান্ড ল ইজ কোর্ডিয়াল রিলেশন। হ্যাঁ, কোর্ডিয়াল রিলেশন। আপনারা অনেক সময় আমরা বাংলা ফিল্মে দেখি না, নায়কের পাশে একটা সাইড নায়ক থাকে, নায়কের জন্য নিজের জীবন দিয়ে দেয়। হ্যাঁ, এরকম কিছু বিষয় তো থাকে। হ্যাঁ, তো ঠিক ইকুইটি হচ্ছে ওই টাইপের। লকে সাপোর্ট করার জন্য ইকুইটি সব কাজ করবে। ইকুইটি কখনো ইন্ডিভিজুয়ালি কিছু করবে না, ইকুইটি কখনো ইমপ্লিমেন্টেন্টে কোনো কিছু করবে না। ইকুইটি সবসময় সাপোর্টিং দ্য ল, সাপোর্ট করবে। এই বর্তমান সিচুয়েশনে বলছি। তাহলে এই কোর্ডিয়াল রিলেশনটা হচ্ছে এটাই। আমরা যদি আমাদের বডিটাকে বডির ভেতরে চিন্তা করি, বডিটার আপনার আমাদের যে কঙ্কালটা আছে ভিতরে, যে আপনার হাড় আছে, এই হাড়টাকে যদি আমরা আমাদের চিন্তা করি, ল চিন্তা করি, তাহলে এই মাংসপেশি, ব্লাড, ভেইন, এগুলো হচ্ছে সবগুলোকে আমরা কি চিন্তা করবো? সেগুলোকে ইকুইটি চিন্তা করবো। ইকুইটি, হ্যাঁ, ইকুইটি চিন্তা করবো। তার মানে আমাদের কঙ্কালটাকে যদি আমরা চিন্তা করি, এই ল চিন্তা করি, তাহলে আমাদের মাংসপেশি, রক্ত আর বাকি যে মাসেল, এগুলো সবগুলোকে ইকুইটি চিন্তা করবো। আপনি কঙ্কাল ছাড়া কি মাসেল, এগুলো দিয়ে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। তাহলে মেইন ফ্রেমটা দাঁড়া করিয়েছে কে? মেইন ফ্রেমটা দাঁড়া করিয়েছে আপনার কমন ল। ল মেইন ফ্রেমটা দাঁড় করিয়ে দিয়েছে, আর ইকুইটি হচ্ছে সেই মাংসপেশিগুলোকে করে একটা বডি সৃষ্টি করেছে। ঠিক আছে, শুধু কঙ্কালটা দাঁড়াইলে যেমন বডি হয় না, তেমনি শুধু মাংসপেশি দাঁড়ালেও বডি হয় না। দ্যাট মিনস কঙ্কাল মাংসপেশির সাথে মিলে একটা ফুলফিল হয়েছে, একটা প্রপার একটা ফুলফিলমেন্ট, একটা সিচুয়েশন সৃষ্টি করেছে, একটা প্রপার বডি তৈরি করেছে। ইকুইটি এবং লয়ের সাথে রিলেশন হচ্ছে সেটাই। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন, এটা হচ্ছে কোর্ডিয়াল রিলেশনের কথা বললাম। এখন আমি বলবো আপনাকে কোর্ডিয়াল রিলেশনের কথা বললাম, এখন আমরা বলবো ডিফারেন্টের ভিতরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল এন্ড ইকুইটি। নাম্বার ওয়ান হচ্ছে ডিফারেন্ট একটা সময় ছিল, এখন হচ্ছে একটা সময় কিছুটা ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট থাকতে গিয়ে যখন দেখা গেছে
যখন দেখা যাচ্ছে ইমপ্লিমেন্টের জায়গাতে একটা সংঘর্ষপূর্ণ জায়গায় চলে আসছে, তো স্বাভাবিকভাবে পৃথিবীর কোনো বিষয়ে সংঘর্ষের প্রতি সমর্থন করে না। আপনারা জানেন আমাদের সারা ওয়ার্ল্ডের যত অর্গানাইজেশন আছে, যত আইন হয়েছে, সবগুলো আইন সবগুলো অর্গানাইজেশনই কিন্তু সংঘর্ষ মুক্ত রেখে একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য কাজ করে যায়। তেমনি আপনার ইয়ের ক্ষেত্রেও সেম, কোথায় কিসের ক্ষেত্রে সেম, আপনার ইকুইটির ক্ষেত্রেও সেম। তারা এই ইকুইটিও কোনো ধরনের সংঘর্ষ দিতে যায় না। যখনই দেখা গেল একটা মামলাতে ইকুইটির সাথে লয়ের সংঘর্ষ হয়ে গেল, আর্ল অফ অক্সফোর্ড কেস নিয়ে, তখনই এই আইন বিজ্ঞানীরা মনে করলো যে না, এই সংঘর্ষ বেশি দূর গড়ানো যাবে না। আপনারা জানেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অর্গানাইজেশনে চিন্তা করে আমরা সংঘর্ষ মুক্ত একটা সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলব। সেই শান্তিপূর্ণ পৃথিবী যেমন গড়ে তোলার পিছনে এই সারা বিশ্বের অনেক বিষয় ভূমিকা রাখে। যেমন জাতিসংঘ কি ভূমিকা রাখে? জাতিসংঘ ভূমিকা রাখে আমাদের এখানে এই একটা সুন্দর শান্তিপূর্ণ অভাব মুক্ত কারো উপর অত্যাচার মুক্ত একটা পৃথিবী গড়ে তুলবে। তেমনি ইকুইটিও চিন্তা করে যে একটা সুন্দর আইনকে ব্যবহার করার জন্য, আইনকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করার জন্য ইকুইটি সবসময় এই কাজটা করে থাকে। তাহলে এই ইকুইটির এবং লর ভিতর এখন একটা রিলেশনটাই হচ্ছে কোর্ডিয়াল রিলেশন। এখন ল এবং ইকুইটির মধ্যে খুব বেশি তফাৎ আমরা করি না, কিন্তু একটা সময় ল এবং ইকুইটির মধ্যে তফাৎ ছিল। কত বছর পর্যন্ত ছিল? 1873 আগ পর্যন্ত ছিল। মানে জুডিকেচার অ্যাক্ট হওয়ার আগ পর্যন্ত ইকুইটি এবং লয়ের ভিতরে একটা তফাৎ ছিল, কিন্তু এর পরবর্তীতে এক হয়ে গেছে। এখন তারপরেও আমাদেরকে কিছু বিষয় আমাদের তুলে ধরে আনতে হবে যে ল এবং ইকুইটির ভিতরে কিছুটা তফাৎ তো আছে। সেই তফাৎটা এমন তফাৎ নয় যে তফাৎ মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, মানে ব্রাজিল আর্জেন্টিনার মতো তফাৎ না। এই তফাৎটা হচ্ছে, এটা হচ্ছে কোর্ডিয়াল রিলেশন তফাৎ। ঠিক আছে, এই তফাৎটা হচ্ছে খুব সুন্দর তফাৎ। এই রিলেশনটার ভিতরে একটা তফাৎটার ভিতরে আপনার চমৎকার একটা রিলেশন বিরাজ করে থাকে। এখন আসেন নাম্বার 1, আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি, আপনার পয়েন্টগুলো নোট ডাউন করবেন আর আমার কথাগুলো শুনবেন। ঠিক আছে, তাহলে কোর্ডিয়াল রিলেশনের মধ্যে কোর্ডিয়াল রিলেশন নাম্বার 1, ইকুইটি এবং আইন হচ্ছে পরস্পরের পরিপূরক। পরীক্ষার ক্ষেত্রে যখন যাবেন এই পয়েন্টগুলো শুধু মনে রাখবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না লেখার ক্ষেত্রে। আমি পয়েন্ট যেটা বলবো সেটা আমি এক্সপ্লেইন করে যাব। তাহলে কোর্ডিয়াল রিলেশনের ভিতরে নাম্বার 1 কোর্ডিয়াল রিলেশন কি? ইকুইটি এবং ল হচ্ছে পরস্পরের পরিপূরক। 2 নাম্বারটা হচ্ছে কি? ইকুইটি হ্যাজ কাম, ইকুইটি এসছে আইনকে পরিপূর্ণতা দান করতে, আইনকে ধ্বংস করতে নয়। 3 নাম্বারটা হচ্ছে ইকুইটি সবসময় আইনের সহায়তা ভূমিকা হিসেবে কাজ করে। এই হচ্ছে 3টা কোর্ডিয়াল রিলেশন। ঠিক আছে, এখন আমরা তফাৎটা একটু পড়বো। ডিস্টিংগুইশ যখন বলবো ইকুইটি এবং আইনের ভিতরে সম্পর্কের কথা যখন বলবো, সম্পর্ক কিন্তু 2 রকমের আছে। একটা সম্পর্ক আছে ভালো সম্পর্ক, একটা সম্পর্ক আছে কটু সম্পর্ক। সুতরাং ইকুইটির সাথে আইনের কোনো কটু সম্পর্ক নেই, তবে সম্পর্কে কিছু ভিন্নতা আছে। আমি কটু সম্পর্ক বলবো না। কটু সম্পর্ক হচ্ছে যেটা মুখোমুখি ভার্সেস দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে কটু সম্পর্ক। ইকুইটির সাথে আইনের যেমন একটা পরিপূর্ণতা কোর্ডিয়াল রিলেশন আছে, তেমনি একটা সম্পর্কের ভিন্নতা আছে। এটাকে আমি কটু বলবো না, এটাকে বলবো ভিন্নতা। হ্যাঁ, এই ভিন্নতাগুলো কি? এই ভিন্নতাটা যখন আমরা লিখতে যাব যে ইকুইটি এবং আইনের ভিতরে ভিন্নতাগুলো কি বা ডিফারেন্টটা কি, তাহলে সেক্ষেত্রে আমরা একটু পিছনের দিকে ব্যাক করব। সেই এডওয়ার্ডের সময় 1100 শতাব্দীতে এডওয়ার্ডের সময় ব্যাক করব। নাম্বার 1, এডওয়ার্ড সময় নাম্বার 1 কি ছিল? নাম্বার 1 হচ্ছে, এখন আমি বলছি ভিন্নতার কথা, কোর্ডিয়াল রিলেশন শেষ, এখন হচ্ছে ডিফারেন্ট বিটুইন ল এন্ড ইকুইটি। নাম্বার 1 পয়েন্ট। স্যার দিনটা একটু আরেকবার বললে স্যার ভালো হবে, আমরা একটু লিখতে সুবিধা হবে। নাম্বার 1 হচ্ছে যে আইনের সহায়তা ভূমিকা হিসেবে কাজ করে। কোর্ডিয়াল রিলেশন বলছি, আইনকে পরিপূর্ণতা দান করে। ঠিক আছে, আরেকটা বললাম যে আইনের সহায়তা ভূমিকা হিসেবে কাজ করে। আইনকে পরিপূর্ণতা দান করে। তারপর হচ্ছে কি? আরেকটা কি বলেছি বলেন না, আপনাদের লিখেছেন তো অনেকে, বলেন। একে অপরের পরিপূরক স্যার। ইয়েস, একে অপরের পরিপূরক, পরস্পর পরিপূরক। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বলেছেন সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা কনফিউশন ছিল একটু। বলেন কোনো কনফিউশন রেখে পার করব না আমি। কনফিউশন না, আগে যখন ইকুইটির ইভ্যালুয়েশন পড়ানো হচ্ছিল, মানে কখন থেকে শুরু হয়েছে
আর এটা কি 1000 খ্রিস্টাব্দ নাকি 1000 খ্রিস্টপূর্বাব্দ যখন কমন 1100 শতাব্দী বলেছিলাম, 1100 শতাব্দী না, কিং না। এডওয়ার্ডের সময়। না তারও আগে যখন কমন ল নিয়ে বলা হচ্ছিল। 1100 শতাব্দী, আচ্ছা হ্যাঁ 1100 শতাব্দী বলেছি। শতাব্দী হচ্ছে খ্রিস্টাব্দ, ঠিক আছে, খ্রিস্টাব্দ, আচ্ছা। খ্রিস্টপূর্ব না, খ্রিস্টাব্দ। শতাব্দী যখন বলবো বয়দ, খ্রিস্টাব্দ, শতাব্দী মানে খ্রিস্টাব্দ, ঠিক আছে। জি রাজা এডওয়ার্ড, কিং এডওয়ার্ডের সময় যখন নরম্যান যুদ্ধ হয়েছিল, নরম্যান যুদ্ধ যারা ইতিহাস পড়েছেন তারা জানেন নরম্যান যুদ্ধ হয়েছিল 1100, এখন চলছে 2021, ঠিক আছে। তাহলে আগে ছিল 1100, 1100 শতাব্দীতে নরম্যানের যুদ্ধ হয়েছিল। নরম্যানের যুদ্ধ হওয়ার পরেই জনগণ তার অধিকার সম্পর্কে কিছু সচেতন হয়ে গিয়েছিল। আইনগত অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের নাগরিক অধিকার আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করেছিল। সেটা হচ্ছে নরম্যানের যুদ্ধ, ইংল্যান্ডের, হ্যাঁ ইংল্যান্ডের। আচ্ছা, এখন আসেন আমরা পার্থক্যটা একটু বলি, ভিন্নতার ক্ষেত্রে যখন আমরা যাব, নাম্বার 1 আমরা কাউন্ট করব আদালতের ক্ষেত্রে, মানে ভিন্নতা হচ্ছে আদালত সংক্রান্ত ভিন্নতা। দেখেন আমরা সেই ফ্রম দ্য বিগিনিং বলেছি, ইকুইটি যখন 1100 শতাব্দীর যখন ইকুইটি চর্চা শুরু হয়েছিল, আদালতের ভিন্নতার ক্ষেত্রে কমন ল প্র্যাকটিস হতো কমন ল কোর্টে, আর ইকুইটি প্র্যাকটিস হতো কোথায়? কিংস কোর্টে। ইকুইটি প্র্যাকটিস করতে হতো কিংস কোর্টে। কমন ল প্র্যাকটিসের জন্য কমন ল কোর্ট একটা ছিল, কিন্তু ইকুইটি প্র্যাকটিস হতো কোথায়? কিংস কোর্টে। ওকে, বিচারকের ভিন্নতার ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে আদালতের ভিন্নতার ক্ষেত্রে কমন ল প্র্যাকটিস হতো কমন ল কোর্টে, ইকুইটি প্র্যাকটিস হতো কিংস কোর্টে। বিচারকের ভিন্নতার ক্ষেত্রে কমন লর আন্ডারে যারা বিচার করতেন, স্যার আরেকটু প্রবলেম। স্যার নরম্যানরা তো জার্মানদেরকে ডিফিট করছিল 1066 এ, ত্রয়োদশ না স্যার? ওই 1100 শতাব্দী, মানে আমি 1100 শতাব্দী বলেছি। 1100 শতাব্দী মানে কি? 1100 শতাব্দী মানে 1100 মানে 1100 শতাব্দী বলতে আমরা বিংশ শতাব্দী। এখন বিংশ শতাব্দী বলি না আমরা, এখন কি 2021 বিংশ শতাব্দী। হ্যাঁ, ওটা হচ্ছে 1100 শতাব্দী, 1000 এর পরেই হচ্ছে 1100 শতাব্দী, মানে 1000 থেকে 1100 এর মধ্যে হচ্ছে 1100 শতাব্দী, ঠিক আছে। কান্নক সুন্দর না সুন্দর, আপনি ভালো একদম ঠিক এটাই বলেছেন। 1066, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু 1100 শতাব্দী বলতে কারণ এটা একদিনে হয়নি, ওটা হচ্ছে যুদ্ধের কথা বলেছেন। আমি বলছি যুদ্ধের পরবর্তীর ঘটনা, যুদ্ধের পরবর্তীতে ডেভেলপমেন্ট না, ঠিক আছে। আর শতাব্দী নিয়ে টেনশন করবেন না, আর ইয়ে নিয়ে টেনশন করবেন না। আপনি শুধু মাথায় রাখবেন যে ডেভেলপমেন্টটা কিংস, রাজা এডওয়ার্ডের সময় কিংসের 1100 শতাব্দীতে কিংস থেকে শুরু হয়েছে, এভাবে মনে রাখবেন, এগুলো মুখস্থ করা সম্ভব নয়। আর 1066 এর যে নরম্যানের যুদ্ধ হয়েছিল এটা অনেকেই জানে, অনেকেই জানে না। যেমন আমি নিজেও নরম্যানের যুদ্ধ জানি যে 1066 এ শুরু হয়েছিল, 169 এর কততে শেষ হয়েছে, পরে আরো ডেভেলপমেন্ট হয়েছে। এগুলো একদিনের কাজ, এগুলো দিনে দিনে অনেক দিনে এগুলো ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আপনারা যেভাবে মনে রাখবেন উৎপত্তি এবং বিকাশটা, সেটা 1100 শতাব্দী থেকে শুরু করবেন, 1873 এসে শেষ করবেন। 1873 এসে কেন শেষ করবেন? প্রথমে 1100 শতাব্দী, তারপর 1300 শতাব্দী, তারপর 1400 শতাব্দী। 1400 শতাব্দীর পর থেকে কোনো সমস্যা ছিল না। 1700 শতাব্দীতে এসে প্রবলেমটা দেখা দিল কোথায়? 1700 শতাব্দীতে এসে প্রবলেমটা দেখা দিল আর্ল অফ অক্সফোর্ড কেসে। এই প্রবলেমটা দেখা দিল এই আর্ল অফ অক্সফোর্ড কেসের পরে গিয়ে আপনার কি হলো? পরে গিয়ে এটা ইয়ে হয়ে গেল, আপনার জুডিকেচার একটা সৃষ্টি হলো, ঠিক আছে। এরপরে আসেন, আমি আজকে আর পিছন দিকে যেতে চাচ্ছি না। আমি পিছন দিকে গেলে, আপনাদের পিছন দিকে গেলে বারে বারে আমরা শুধু ব্যাক গিয়ারের পিছন দিকে যেতে, ওই বানরের একটা অঙ্ক করেছিলাম না, 3 ফুট রুটে 2 ফুট নামে, সর্বোচ্চ আমরা 1 ফুট তখন যাবো, ঠিক আছে। 3টা ক্লাস মিলে মনে হবে আমরা একটা ক্লাস করেছি। কেউ থাকবে, কেউ প্রেজেন্ট থাকবে, কেউ প্রেজেন্ট থাকবে। তো স্বাভাবিকভাবে আমি তো আর পিছন দিকে নামতে পারবো না। হ্যাঁ, আর আমরা তো মানুষ, বানরের মতো হচ্ছে ওই স্লিপারি বাসের একটা অঙ্ক করেছিলাম না, মনে আছে আপনার? ক্লাস 5 না 6 এ 3 ফুট উঠে 2 ফুট নামে, তারপর কখন গিয়ে বাসের আগায় পৌঁছবে? তখন আমি 3টা ক্লাস করতে গিয়ে মনে হবে যে আমি একটা ক্লাস নিয়েছি, কারণ 2টা ক্লাস আমি আবার পিছনের দিকে চলে এসেছি। সুতরাং আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে, আমি যেটা এখন আলোচনা করব সেটা এখনই আমরা আলোচনা করব। সেটা টপিকস এর উপর না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবেন,
আমি শেষে গিয়ে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় দিব, সেখানে গিয়ে আপনার যদি কোনো অন্য কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, প্রথমে হচ্ছে আদালতের ভিন্নতার ক্ষেত্রে কমন লর বিচার হতো কমন ল কোর্টে, এবং আপনার আর এই আর ইকুইটির বিচার হতো আর আপনার ইকুইটির বিচার হতো কিংস কোর্টে। 2 নম্বরে আসেন বিচারকের ভিন্নতার ক্ষেত্রে। বিচারক কারা ছিলেন? কমন ল কোর্টে যারা বিচার করতেন তাদেরকে বলা হচ্ছে জাস্টিস, বিচারক, ঠিক আছে, বা জাস্টিস। আর যারা ইয়েতে বিচার করতেন, ইকুইটির আন্ডারে কিংস কোর্টে বিচার করতেন, তারা ছিলেন চ্যান্সেলর, চ্যান্সেলর, ঠিক আছে, তারা ছিলেন চ্যান্সেলর। এবার দেখেন সোর্সের ভিন্নতার ক্ষেত্রে, তার মানে উৎপত্তির ভিন্নতার ক্ষেত্রে, উৎপত্তিটা কোত্থেকে হয়েছে? কমন লর উৎপত্তি হয়েছে, কমন লর উৎপত্তিটা হয়েছে আপনার এই কমন লটা হচ্ছে একজন মানে এটা এই আইনটা হচ্ছে তখনকার শাসকদের দ্বারা সৃষ্ট আইন। কমন লটা হচ্ছে তখনকার শাসকরা সৃষ্ট আইন, তখনকার দিনের শাসকদের সৃষ্ট আইনগুলো হচ্ছে কমন ল। আর ইকুইটির উৎপত্তি হচ্ছে প্রচলিত রীতি নীতি এবং ব্যাখ্যা থেকে, ঠিক আছে? আইমান স্যার আসছে, 20 মিনিট হয়েছে। আপনার কমন লর সোর্সের উৎপত্তিটা হচ্ছে, কমন লটা হচ্ছে তখনকার শাসকদের দ্বারা সৃষ্ট আইন, আর ইকুইটিটা হচ্ছে তখনকার প্রচলিত রীতি নীতি এবং আচার ব্যবহার পারিপার্শ্বিকতা। দ্যাট মিনস দেখেন, ইকুইটির কিন্তু কোনো শাসকও নাই, কোনো বিষয় নাই। যেমন আপনার এনভায়রনমেন্ট আপনাকে কিভাবে করবে, এনভায়রনমেন্ট, কারণ আমি প্রথমে একটা কথা বলেছি, আইন হচ্ছে মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। আইন হচ্ছে মানুষের জন্য, মানুষ আইনের জন্য। আর মানে আপনার যে আইনটা আপনার উপর ইমপ্লিমেন্ট করবে। কিছু আইন আছে যেটা আমাদের দেশের জন্য ওকে, কিন্তু কিছু আইন আছে সেটা অন্য দেশের জন্য ফুল ওকে নাও হতে পারে, ঠিক আছে? আবার অন্য দেশের জন্য যে আইনটা সেই দেশের পারিপার্শ্বিকতায়, সেই দেশের ইকোনমিক্যাল সিস্টেম অনুযায়ী, সেই দেশের সামাজিকতায় সেই আইনটা সে দেশের জন্য যথাযথ, সেই আইনটা আমাদের দেশের জন্য যথাযথ নাও হতে পারে। তাহলে এই আইনের যে ভিন্নতা এবং ব্যবহার, আইনের ভিন্নতা বলবো না, আইনের যে ভিন্নতা বা আইনের পদ্ধতিগত ক্ষেত্রে যে ভিন্নতা, সেই ভিন্নতাগুলো কিন্তু আপনার কিছু বিষয় কিন্তু নির্ভর করে সেই দেশের সার্কামস্ট্যান্সের উপর। ইকুইটি হচ্ছে এই ধরনের একটা বিষয় যেটা তৎকালীন সময়ে প্রচলিত রীতি নীতি, মানুষের আচার ব্যবহার এবং পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ড করে এটা করা হতো। দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ কমন সেন্স থেকে এটা করা হতো। ইকুইটিটা কমপ্লিটলি জাজমেন্ট দেওয়া হতো কমন সেন্স থেকে, যে সব বিষয় বিবেচনা করে, ঠিক আছে? আপনারা জানেন এখনো আপনার ইয়েতে, ইংল্যান্ডের ইয়েতে জুরি বোর্ড আছে। জুরিটা কিন্তু কোনো জাস্টিস না, তারা বিভিন্ন পেশার মানুষ, তাদেরকে একটা জুরি বোর্ড করা হয়। 10-12 জন জাস্টিসরা বসে থাকেন, 3-4 জন জাস্টিস বসে থাকেন, জুরি বোর্ড থাকে। জুরি বোর্ডদের থেকে জাস্টিসরা আবার অনেক সময় পরামর্শ নেয়। কেন? কারণ জুরি বোর্ডের যারা এখানে বসেছেন তারা এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। কেউ সোশ্যোলজিতে এক্সপার্ট, কেউ আপনার কোনো ইন্ডাস্ট্রিয়াল লতে এক্সপার্ট, কেউ হয়তো হিউম্যান নেচারে এক্সপার্ট, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট মানুষ থাকে। তাহলে সেই এক্সপার্ট গুলোকে নিয়ে একটা জুরি বোর্ড গঠন করা হতো। এই জুরি বোর্ডের সেন্সটাও কিন্তু অনেকটা সেই ইকুইটেবল সেন্স থেকে এসেছে, যদিও আমাদের দেশে জুরি বোর্ডের সিস্টেম নেই। তাহলে সেই দেশের বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী জুরি বোর্ডটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে সেই প্রেক্ষাপট অনুযায়ী জুরি বোর্ডটা আমাদের করা হয়নি। তাহলে বিষয়টা হচ্ছে এই যে চেঞ্জগুলো আসছে, আইনের যে চেঞ্জগুলো আসছে, আইনের যে ইমপ্লিমেন্টের যে বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যে চেঞ্জ, বলবতের পদ্ধতিগত যে পরিবর্তনগুলো আসছে, এগুলো কিন্তু ইকুইটি সাপোর্ট দিয়ে থাকে। এর জন্য বলা হচ্ছে উৎপত্তির ভিন্নতার ক্ষেত্রে কমন ল, উৎপত্তির ভিন্নতার ক্ষেত্রে কমন ল হচ্ছে শাসকদের দ্বারা সৃষ্ট আইন, আর ইকুইটিটা হচ্ছে তৎকালীন প্রচলিত রীতি নীতি ব্যবহার পারিপার্শ্বিকতা থেকে সৃষ্ট। ওকে ওকে, 3টা তফাৎ গেল। 4 নাম্বার তফাৎ দেখেন, আইনের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে। আইনের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি সংশোধন করার ক্ষেত্রে ভিন্নতা, মানে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, যদি কোনো
ভুল হয়ে যায় বা ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে ভিন্নতার ক্ষেত্রে আইনের কিছু বিষয় আছে। যেমন ধরেন যে আপনি একটা কাজ করলেন, যে কাজটা আপনি ইচ্ছা করে করেছেন, এটা এক জিনিস, আর একটা ভুলবশত আপনার হয়ে গেছে, সেটা হচ্ছে আরেক জিনিস। এই যে একটু আগে আপনার যেমন আমি প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, কৃষকের একটা কথা বলেছিলাম, কৃষক লোন নিয়েছে, লোনটা পেমেন্ট করতে হবে। কিন্তু সেই কৃষক লোনও নিল, লোনটা ইউটিলাইজও করলো, লোনটা ইউটিলাইজ করার পর সেই লোনটা থেকে যে ইউটিলাইজেশন থেকে যে ফসল উৎপাদন হলো, সেই ফসলও বাজারে বিক্রি করলো। কিন্তু সেই কৃষক দরিদ্র হতে পারে, কিন্তু সেই ফসল বিক্রি করে লোনটা পেমেন্ট করার কথা, সে পেমেন্ট না করে সে পুরো টাকাটাই সে এটা ইয়ে করে ফেললো, কি করলো, সে নিজেই হলফ করে ফেললো, বা সেটা সে ইউজ করে ফেললো, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ভাবে আত্মসাৎ করে ফেললো, ঠিক আছে? তাহলে আত্মসাৎ বলে না, এটা আত্মসাৎ হচ্ছে আরেকজনের সম্পত্তি করাটা, এটাকে আত্মসাৎ বলবো না, এটা হচ্ছে নিজেই সে প্রপার সেই টাকাটা এনজয় করলো আর কি। হ্যাঁ, সে এনজয় করলো, সে লোনের টাকাটা ফেরত দেয়নি। তাহলে সে কৃষক হোক, যেই হোক, সে যেই হোক, সেই কৃষক হোক, দরিদ্র হোক, যেই হোক, কিন্তু সে তার এখানে কোনো ধরনের কোন রকমের আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স কিন্তু আসেনি। সে টাকাটা ব্যাংক থেকে নিল, ধরেন ব্যাংক থেকে 1 লাখ টাকা নিল, সে 1 লাখ টাকা দিয়ে তার ক্ষেতে ফসল উৎপাদন করলো, সে ফসল থেকে সে 2 লাখ টাকার ফসল বিক্রি করলো, 1 লাখ টাকা ব্যাংকে ফেরত না দিয়ে সে 2 লাখ টাকাই সে উপভোগ করলো। তাহলে কি হলো, তার ইন্টেনশনটাই ছিল লোনটা সে দিবে না। সে দরিদ্র হলেও কিন্তু তা আইন বলে তোমাকে লোনটা দিতে হবে। আইনে লেখা আছে, লোন নিবা, ইউ হ্যাভ টু রিটার্ন দ্য লোন, you are mandatorily bound to return the loan, but the farmer is mandated intentionally grave the loan, ঠিক আছে? তাহলে সে দরিদ্র হতে পারে, কিন্তু আইন সবার জন্য সমান, এটা আপনারা জানেন। দরিদ্র হোক, বিয়ে হোক, কোনো সব জায়গায় আইন সমান। এক্ষেত্রে আইন বলে যে তুমি লোনটা পেমেন্ট করো। এখানে ইকুইটির কোনো কাজ নেই, ইকুইটির কোনো কাজ নেই। যদি সেই কৃষক এসে বলে যে হ্যাঁ, আমি লোনটা নিয়েছিলাম, লোনটা আমি ইউটিলাইজও করেছি, সেই লোনটা ধানও লাগিয়েছি, কিন্তু ধান যখন কাটার সময় হলো, আধা পাকা আমার যখন ইয়ে হলো, ধান হলো, তখন বন্যায় আমার ধানগুলোকে নষ্ট করে দিল। এই বন্যার কথা তো আর আপনার কমন লতে লেখা নেই, লেখা আছে? নো, কমন লতে তার বন্যার কথা লেখা নেই। বন্যা তো কমন লতে কোনটা লেখা থাকবে? যেটা ইউজ টু, যেটা সব সময় হবে। বন্যা কি সব সময় হয়? সব সময় হয় না, কোনো কোনো সময় বন্যা হয়। যখনই বন্যার বিষয় আসলো, যখনই আইনের ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যখনই একটা বাধা আসলো, তখনই ইকুইটির আগমন ঘটলো। ইকুইটি এসে বললো যে না, এই লোকটা তো আপনার লোনটা দিতেই চেয়েছিল, বাট তার ফসলটা বন্যাতে ধ্বংস হয়ে গেছে। ইটস এন আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, ইন অ্যান আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, সে হচ্ছে রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড, অ্যান্ড হি হ্যাজ নট able to pay return the money to the bank, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হলো, যে টাকাটা ফেরত দিতে পারছে না, তখন ব্যাংক চিন্তা করলো যে না, টাকাটা তো দিতেই হবে, আইনটা তো আছে। তখন ব্যাংক চিন্তা করলো, ঠিক আছে, তোমাকে আমি আবার 1 লাখ টাকা দিচ্ছি, সে 1 লাখ টাকাতে তুমি ব্যবসা করো, ব্যবসা করার পর তুমি পার্ট প্রিভিয়াস লোন গুলো আমাদের আস্তে আস্তে দিয়ে দিই। এটা একটা সমাধান, কিন্তু লোন দিতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আপনাদের বিষয়টা কখন উদ্ভূত হলো, ইকুইটি কখন আসলো? যখনই বন্যা আসলো, যখনই সার্কামস্টেন্সেস আসলো, তখনই ইকুইটি। তার মানে ইকুইটি সবসময় যে একেবারে কমন লোতে আসবে বিষয়টা তা নয়। ইটস এন্ড সার্কামস্টেন্সিয়াল ইনফ্লুয়েন্স। স্যার, এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার, এখানে প্রশ্ন হচ্ছে স্যার, কৃষককে তো ব্যাংক লোন দিছে স্যার, যারা জমা রাখছে তাদের টাকাটা, তো এখন কৃষককে ইকুইটি দেখাইতে গিয়ে এখন যারা জমা দায়িত্ব নিয়েছে, ব্যাংকের রেসপন্সিবিলিটি ব্যাংক দিবে। কৃষকের লাভ লসের সাথে ব্যাংকের আপনাকে দেওয়ার কোনো সম্পর্ক নেই। দ্যাটস আ সেপারেট ম্যাটার, কমপ্লিটলি সেপারেট ম্যাটার। সুতরাং ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর আপনি যদি ব্যাংকের টাকা রেখেও থাকেন, এটা নিয়ে টেনশন করেন না। না, যদি ব্যাংক না দিয়ে থাকে, তখন আমাকে জানাইন, আমি কিভাবে আদায় করতে হবে বলে দিই, ঠিক আছে? ব্যাংকের ওটা আলাদা জিনিস। এটা স্যার ব্যাংকের লায়াবিলিটি, ব্যাংকের লায়াবিলিটি, ব্যাংক কি করবে? এটা ব্যাংকের লায়াবিলিটি, ঠিক আছে? এটা আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদের বোঝার জন্য। এটা এমন না যে এটাই একেবারে গদবাধা বিষয়, তা না। হ্যাঁ, আমি এটা একটা এক্সাম্পল দিলাম আপনাদের। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হয় আপনাদের, এই কারণে এক্সাম্পল দিয়ে দিলাম। এরকম আরো অনেক সিচুয়েশন, সার্কামস্টেন্সেস ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, যেমন আপনি একজনের সাথে একটা চুক্তি করলেন, চুক্তি করে বললেন যে আপনি তাকে 10 টন
আম রাজশাহী থেকে এনে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি 10 টন আনতে পারলেন না, আপনি এনে দিলেন 8 টন, আর 2 জন আম দিতে পারলেন না, যে কোনো ভাবে বন্যার কারণে হোক, মহামারীর কারণে হোক আমটা দেওয়া হয়নি, তাহলে 2 জনের জন্য কি আপনার পুরো ইয়েটাই চলে যাবে? বিষয়টা তা না। আচ্ছা, আপনারা একটু কেউ যদি আপনারা বাচ্চাদের শব্দগুলো স্যার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে স্যার। এটা খুব খুব ডিস্টার্ব হচ্ছে, আপনারা, আমি বুঝতে পারছি না। একটু মুট করতে বলেন না। আমি তো বললাম যে মুট করতে প্রথমেই বললাম, তো যারা ইয়েতে পড়াচ্ছেন, যদি বাচ্চাকে পড়াতে থাকেন সমস্যা না, আপনাকে আর করতে হবে না, কেউ বাচ্চাকে কে যেন পড়াচ্ছেন, যাই হোক পড়ান, সবার সমস্যা নেই, আপনি বাচ্চাকে পড়ান, পরে না হয় আমাদের ক্লাস করবেন, সমস্যা নেই, কিন্তু আপনারা একটু কষ্ট করে একটু মুট করে রাখেন। মুট না করলে মিউট করতে বললে তো হোস্টকে আমি বলে দিছি অলরেডি, হোস্টকে আমি বলছি, হোস্ট মিউট করলে তো আপনারা তো আনমিউট করার সুযোগ আছে, কথা বুঝেন নাই? ও তো ম্যান্ডেটরিলি ইয়ে করতে যাবে, আপনার ফোর্সফুলি ইয়ে করতে পারবে না, ওইখান থেকে মিউট করলেও আবার আপনাদের এখান থেকে আনমিউট করে দিচ্ছে। যাই হোক, আমরা ওই লাইনে না যাই, আমাদের এখন যিনি পড়াচ্ছেন উনি মিউট করে দিয়েছেন। তাহলে ত্রুটি, আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের ক্ষেত্রে এটা একটা তফাতের পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, আইনের ত্রুটি বিচ্যুতি সম্পাদনের ক্ষেত্রে। হ্যাঁ, কমন ল কখনো নিজস্ব ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে পারে না। দ্যাট মিনস এই যে কৃষককে লোনটা ফেরত দিতে হবে, তাকে ফেরত দিতেই হবে, এটা ত্রুটি বিচ্যুতি সংশোধন করার সুযোগ। যদি এই ধরনের কোনো সুযোগ থাকে তাহলে ইকুইটি আছে, তাহলে আইনের যদি কোনো ধরনের, এটা ত্রুটি বিচ্যুতি বলে না, এটা সার্কামস্টেন্সিয়াল ডিমান্ড। তাহলে ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে, আইনের ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে করার কোনো সংশোধন করার সুযোগ কমন ল কোর্টের নেই, কমন ল নেই, কিন্তু আইনের ত্রুটি বিচ্যুতি কে সংশোধন করতে পারে? ইকুইটি সংশোধন করতে পারে। ওই যে বললাম যে সার্কামস্ট অ্যারাইজ করেছে, ইকুইটি ইন করেছে, ইন করে বলছে তুমি এটাকে এভাবে সমাধান করো। এটা কোনো সুনির্দিষ্ট সমাধান নেই, এটা হচ্ছে পলিসিগত সমাধান, যেভাবে হয় সেভাবে করবে। আপনি যদি বলেন যে এর বিরুদ্ধে আমি কোর্টে মামলা করব, আমাদের আপনার এই কৃষকের ক্ষেত্রে বা কৃষি ব্যাংকের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে অনেক বিষয় কনসিডার করে এই বিষয়টাকে আপনাদের নেওয়া হবে। আপনার কোর্টগুলোতে যখন যাবেন, ইকুইটি বিষয়টাকে খুব ইন্টারেস্টিং এবং খুব খুব উইলিংলি এই বিষয়টা প্র্যাকটিস করা হয়, ইকুইটেবল প্র্যাকটিসটা। হ্যাঁ, আপনি যদি দেখাতে পারেন যে আমার এই ইকুইটেবল এই ইয়েগুলো আছে, এই সার্কামস্টেন্স গুলো আছে, সেক্ষেত্রে ইকুইটি প্র্যাকটিসটা কিন্তু আমাদের সিভিল ল কোর্টগুলো করে। আচ্ছা, এরপরে আসেন আইন পূর্ণতার প্রশ্ন। ইন দ্য গ্রাউন্ড অফ ফুলফিলমেন্ট, পূর্ণতা। আইন নিজেকে নিজে কখনো পূর্ণ করতে পারে না, আইন যেভাবে আছে ঠিক সেভাবেই থাকে। পূর্ণতার প্রশ্নে আইন যেভাবে আছে সেভাবেই থাকে। আবার ইকুইটি ইটসেলফ ইজ নট এ ল, ইট হ্যাজ কাম টু ফুলফিল দ্য ল, মানে আইনকে পূর্ণতা দিতে গিয়ে ইকুইটি আসছে, এটা হচ্ছে তফাৎ। আইন নিজেই পরিপূর্ণ, যতটুকু আছে অতটুকুই পরিপূর্ণ, এটাতে সাথে কিছু যোগ করা যাবে না, বাধা দেওয়া যাবে না। কেন আপনারা বাংলা ফিল্মের অনেক ডায়লগ শুনেন না যে আইন নিজের গতিতে চলবে? হ্যাঁ, ওই ডায়লগের মতো আইন কখনো গতি চেঞ্জ করে না, আইন আইনের জায়গাতে থাকে। ইকুইটি এসে এটাকে শুধু কিছুটা মোলায়েম করার চেষ্টা করে, ফ্লেক্সিবল করার চেষ্টা করে, দ্যাটস অল, এখানে অন্য কিছু নেই। আইন আইনের গতিতেই চলে, এটাকে একটু ফ্লেক্সিবল করার চেষ্টা। আচ্ছা, আমি আগে শেষ করি আপনাদের প্রশ্নগুলো, আমি শেষ করি, আপনাদের 5 মিনিট সময় দিব, যার মনে প্রশ্ন আসছে ওটা লিখে রাখেন, তারপর আমি উত্তর দিব, ঠিক আছে? আপনার যার মনে প্রশ্ন আসছে লিখে রাখেন, আমি 5 মিনিট সময় দেব, উত্তর দিবেন। আমি আর 2টা পয়েন্ট পরে আপনাদেরকেই সময় দিব, সুযোগ দিব, আপনারা তখন বলবেন, ঠিক আছে? আমি আগে শেষ করি। তাহলে এই যে পরিপূর্ণতা দেওয়ার ক্ষেত্রে আইনকে পরিপূর্ণ দেওয়ার কিছু নেই, আইন এটা হচ্ছে নিজেই পরিপূর্ণ। ইকুইটি এটাকে পরিপূর্ণতা দেয়, ইকুইটি আইনকে পরিপূর্ণতা দেয়, মানে আইন নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ। ধরেন যদি সার্কামস্টেন্স অনুযায়ী আইন চেঞ্জ হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু যেই সার্কামস্টেন্সে আইনটা থাকে সেই সার্কামস্টেন্সের জন্য তো এই যে বললাম লোন দিয়েছি, লোন ফেরত দিবে, এখানে আইন কমন ল পরিপূর্ণ। যখনই কোনো একটা সার্কামস্টেন্স ইকুইটি এসে কখনোই বলবে না না তুমি লোন দিও না, এই কথাটা কখনোই বলবে না। ইকুইটি এসে এই কথা বলার কোনো সুযোগ নেই। ইকুইটি শুধু সেই লোনটাকে কিভাবে রিকভার করা যায়, এটাকে একটু ফ্লেক্সিবল ওয়েতে কিভাবে করা যায়। যদি বলে যে হ্যাঁ তোমাকে আমি আরো 1 লাখ টাকা লোন দিলাম, তুমি এই লোনটা আস্তে আস্তে পেমেন্ট করবে এবং প্রিভিয়াস যে লোনটা আছে সেটাকে তোমার সুদটা মওকুফ করে দিলাম, সুদটা মওকুফ করে তুমি 70,000 টাকা পেমেন্ট করবে, 70,000 কিভাবে করবে, এইভাবে করবে, এগুলো করে দিতে পারবে
এগুলো সেই ব্যাংকও করে দিতে পারে। তার মানে এটা সব ক্ষেত্রে হয় অ্যারেজ করে, যখন আনএভয়েডেবল সার্কামস্টেন্স অ্যারেজ করে, যখন রিজনেবল অ্যাকসেপ্টেবল গ্রাউন্ড অ্যারেজ করে, সেক্ষেত্রে এটা হয়। দ্যাট মিনস আইনকে পরিপূর্ণতা দেওয়ার ক্ষেত্রে ইকুইটির ভূমিকা থাকে, বাট আইন নিজে নিজেই পরিপূর্ণ, নিজেকে নিজে কখনো পূর্ণতা দেয় না। একটা আইন আরেকটা আইন দ্বারা কখনো পূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা আইন ইন্ডিভিজুয়ালি একটা ল। ইকুইটি এসে সেই ইন্ডিভিজুয়াল ল গুলোকে একটা হলো যে আইন পরিপূর্ণ, বাট ইকুইটি পরিপূর্ণ নয়, সে আইনকে পরিপূর্ণ করে, এটা হচ্ছে তফাৎ। ওকে, এরপরে আসেন আরেকটা বলে আমি আপনাদেরকে প্রশ্নের সুযোগ দিব, কারণ আমার মিটিং আছে 8টা বাজে, আবার জাহাঙ্গীর স্যারও একটু পরে লাইনে আসবে। আপনাদের এরপরেরটা হচ্ছে লক্ষ্যতার ক্ষেত্রে আর কি, মানে এইম, অন গ্রাউন্ড অফ এইম। লক্ষ্য মানে উদ্দেশ্যটা কি, হ্যাঁ, উদ্দেশ্যটার কি সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জেনারেল লর উদ্দেশ্য হচ্ছে শাস্তি ও ক্ষতিপূরণ প্রদান করা, শাস্তি ও ক্ষতিপূরণ প্রদান করা। ইকুইটি জেনারেল লর উদ্দেশ্য মানে কমন লর উদ্দেশ্য তো হচ্ছে শাস্তি দেওয়া এবং আপনার ক্ষতিপূরণ প্রদান করা, ঠিক আছে? আর ইকুইটির উদ্দেশ্য হচ্ছে পূর্বের অবস্থায় এটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, মানে পূর্বের অবস্থায় এটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। দ্যাট মিনস আপনি যে ক্ষতিগ্রস্তটা হয়েছেন, সেই ক্ষতিগ্রস্তটার জন্য কমন ল ইকুইটির বিষয়টা হচ্ছে, ইকুইটি আপনার যে আইনটা আছে সে আইনটাকে যথাযথভাবে এই আপনার আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কারো দ্বারা আপনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তো সেই যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেই অধিকারটা আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ইকুইটির উদ্দেশ্য। মানে সেই অধিকারটা আপনাকে ফিরিয়ে দেওয়া, মানে আগের অবস্থায় আপনি অধিকারটা চলে যাওয়ার পর আপনার যখন কোন একজন ব্যক্তি আপনার অধিকারটা ক্ষুণ্ণ করলো, সেই অধিকারটা ফিরে দেওয়া হচ্ছে আপনার ইকুইটির উদ্দেশ্য। আর জেনারেল লর উদ্দেশ্য হচ্ছে আপনার যে ক্ষতি করেছে তাকে শাস্তি দেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া, সেটা হচ্ছে জেনারেল লর উদ্দেশ্য। সে অধিকারটা তো ফিরিয়ে দিবে, তার সাথে সাথে তাকে শাস্তিও দিবে, সেটা হচ্ছে কমন লর উদ্দেশ্য। কথা বলছেন? তাহলে কমন লর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শাস্তি এবং ক্ষতিপূরণ দেওয়া, আর ইকুইটির উদ্দেশ্য হচ্ছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, মানে আপনার অধিকারটা ক্ষুণ্ণ হয়েছে, সে অধিকারটাকে করা, সেটা হচ্ছে কমন ল। আরেকটা পয়েন্ট বলি আপনাদের, এখন মনে হচ্ছে 7 নাম্বারটা বলি, রায় কার্যকরের প্রশ্নে, হ্যাঁ, রায় মানে এখতিয়ারের প্রশ্নে, এখতিয়ারগত প্রশ্নে, হ্যাঁ, জুরিসডিকশন ইন গ্রাউন্ড অফ জেনারেল ল হচ্ছে সবার জন্য, জেনারেল ল হচ্ছে সবার জন্য। আপনি যদি বলেন যে জেনারেল ল মানে কমন, তাহলে এই রাষ্ট্রের যদি 5 কোটি মানুষ থাকে, 10 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষের জন্য সেই আইন। ইকুইটি সবার জন্য নয়, ইকুইটি হচ্ছে পারিপার্শ্বিকতা বিবেচনা। ওই যে বললাম 100 কৃষকের ভিতর যদি 2 জন কৃষকের ফসল নষ্ট হয়, তাহলে সেই 2 জন কৃষকের জন্য ইকুইটি, কিন্তু 100 জন সবার জন্য, লটা কিন্তু 100 জনের জন্য। তাহলে এখতিয়ারগত প্রশ্নে কমন ল হচ্ছে রাষ্ট্রের সকল জনগণের জন্য, ইকুইটি হচ্ছে নির্ধারিত পারিপার্শ্বিকতা অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য, সবার জন্য ইকুইটি না। আপনি বলতে পারবেন না আপনার ক্ষেতে ভালো ফসল হয়েছে, আপনার এখানে বন্যা হয়নি, আপনার ডিস্ট্রিক্টে বন্যা হয়নি, আপনি ভালো ফসল হয়েছে। আপনি বলতে পারবেন না যে সিরাজগঞ্জে যে বন্যা হয়েছে, সিরাজগঞ্জের মানুষকে যেমন মাফ করে দিয়েছেন আমাকে মাফ করে দেন, সেটা বলার কোনো সুযোগ নেই। আইন একটাই, লোন নিয়েছেন ফেরত দিতে হবে, কিন্তু সিরাজগঞ্জে সেই মানুষে ইকুইটেবল জুরিসডিকশনের মধ্যে আসবে, কিন্তু আপনার যেহেতু এলাকায় বন্যা হয়নি, আপনি ইকুইটেবল জুরিসডিকশনের মধ্যে আসবেন না। কিন্তু লোন নিয়েছেন, লোন ফেরত দিবেন, এটা সারা বাংলাদেশের আইন যেটা হবে সেটা সারা বাংলাদেশের। কিন্তু ইকুইটি হচ্ছে সার্কুমেস্টেন্স অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী, পারিপার্শ্বিকতা অনুযায়ী, সার্কুমেস্টেন্স অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে সে ইকুইটি ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, এবার বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
কারণ আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, কারণ আমাদের গভর্নিং স্যার একটা জিনিসটা মিনি কি স্যার? এখতিয়ার ক্ষমতা জি স্যার, ক্ষমতা ক্ষমতা। স্যার এখানে যেটা আইনের পরিপূর্ণতার ক্ষেত্রে এবং হচ্ছে এখতিয়ারের ক্ষেত্রে দুটো তো অলমোস্ট প্রায় সেম স্যার। না 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 না, কেমনে সেম হলো? এখতিয়ার হচ্ছে আপনি কি কি কাজ করতে পারবেন, আপনি কি কি কাজ করতে পারবেন, মানে আপনার এখতিয়ার বলতে আপনি একটা ব্যাংকের ম্যানেজার, আপনাকে বলা হলো যে আপনি এই ব্যাংকের ম্যানেজার হিসেবে এই ব্যাংকের ভিতরে যা কর্মকাণ্ড আছে সেটা তদারকি করবেন। আপনার ওই যে 10 মাইল দূরে যে ব্যাংকের হচ্ছে ওইটা তদারকি করার দায়িত্ব আপনার নয়। তাহলে আপনার এখতিয়ার হচ্ছে সেই ব্যাংকের ভিতরে, ঠিক আছে? সেই ব্যাংকের ভিতরেই আপনার কাজটা হচ্ছে সেই ব্যাংকের ভিতরে, সেটা হচ্ছে আপনার এখতিয়ার। এর বাইরে আপনি কাজ করার বা ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। দ্যাটস কল দ্য এখতিয়ার। হ্যাঁ, আপনার সেই ব্যাংকের ভিতরে কাজ। আর পরিপূর্ণতা যেটা বলছি সেটা হচ্ছে অন্য জিনিস, সেটা হচ্ছে সাপোর্টিং জিনিস, এটা হচ্ছে সাপোর্টিং। আইন হচ্ছে পরিপূর্ণ, নিজে পরিপূর্ণ, এটাকে এখতিয়ার বলে না। আইন হচ্ছে নিজে পরিপূর্ণ, হ্যাঁ, আর এখতিয়ার হচ্ছে একটা ক্ষেত্র, কি কি কাজ করবেন কি কি করবেন না, ঠিক আছে? আর এই আইনটা হচ্ছে ইটসেলফ ইজ পরিপূর্ণ। বলেন স্যার, পারিপার্শ্বিকতার সাপেক্ষে কি ইকুইটি কমন লকে চেঞ্জ করতে পারে নাকি স্যার ল সবসময় সেম থাকবে? ইকুইটি কখনোই কমন লকে চেঞ্জ করবে না। আমি শুরু থেকে বলে আসছি, ইকুইটি কখনো কমন লকে চেঞ্জ করবে না, এটাকে ইমপ্লিমেন্ট হওয়ার জন্য সহায়তা করবে, কখনোই চেঞ্জ করবে না। মনে রাখবেন, এটা হচ্ছে দুটোই সমান্তরাল গতিতে চলে, কারোর সাথে কেউ সংঘর্ষ হয় না, ঠিক আছে? দুটোই সমান্তরাল গতিতে চলবে। যখন কমন ল এবং ইকুইটির মধ্যে সংঘর্ষ দেখা দিবে, এখন প্রেজেন্ট ল হচ্ছে কমন ল প্রিভেইল করবে। আপনি ইকুইটি দরকার হলে প্রয়োজন হচ্ছে বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ল বাদ দেওয়া যাবে হচ্ছে। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। স্যার সেক্ষেত্রে স্যার যখন ইকুইটি এস্টাবলিশ করতে যাবে তখন তো অপর পক্ষ বাদী অথবা বিবাদী যে কোনো একটা পক্ষ তো লুজার হবে, সে কি তখন সেক্ষেত্রে কোনো ফেভার পাবে? ফর এ কাইন্ড ইনফরমেশন, কোনো পক্ষ লুজার হোক, এটা ইকুইটি চায় না। ইকুইটি দ্যাট মিন্স ইকুইটি ইজ ইকুয়ালিটি, সমান। আপনাকে ক্ষতি করে কোর্ট আরেকজনকে দিবে, এটা কখনোই হবে না। এমন ভাবে করবে সেও লুজার হবে না, আপনিও লুজার হবেন না, এটাই চিন্তা করবে ইকুইটি। আপনাকে লাভবান করে তাকে লুজার করবে, এই চিন্তা যদি হয়ে থাকে, সেটা হবে সেটা ইকুইটির প্র্যাকটিস না, এটা হচ্ছে কোর্টের রং ডিসিশন। দ্যাট টাইম ইউ ক্যান ফাইল এন আপিল বিফোর দ্য হায়ার কোর্ট, আপনি আপিল করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। লুজার করার কোনো সুযোগ নেই, হ্যাঁ, কাউকে লুজার করবে না, দুটো পক্ষকে দেখবে। সমান আচ্ছা, আমরা আজকে কি শেষ করতে পারি এখানে? আমি একটু শেষ করি, কারণ আমাদের আসলে গভর্নিং বডির একটা মিটিং আছে, আর আমরা নিয়ে পড়ে যাব, ঠিক আছে? আমাদের ক্লাস বন্ধ থাকবে না, জাহিদ স্যারও বলেছেন, আমরা ক্লাস কন্টিনিউ করে যাব। স্যার, আরেকটি প্রশ্ন ছিল। বলেন স্যার, ইকুইটি ও ট্রাস্ট আইনের জন্য কোনো স্পেসিফিক বই আছে যেটা থেকে পড়লে আমি সহজে বুঝতে পারবো? আপনাকে খুব ভালো একটা বই রেফারেন্স দিয়েছিলাম না, বিএম গান্ধী, ইংরেজি বই, খুবই ভালো বই। বিএম গান্ধীর বইটা খুবই ভালো বই। আর বাংলা যদি বই পড়ে তাহলে বাংলার ভিতরে আলতাফ রহমানের বইটা খুব ভালো, এবিসিডি বইটাও ভালো। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের অনেকে মিউট না করার কারণে ঘরের সদ্য গোষ্ঠী সব কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনাকে একটু বিরক্ত করছি। স্যার আমি তো নিউ জয়েন করেছি, আসলে আপনি 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 মনে করিয়ে দিচ্ছেন কেন? আমি বিরক্ত হচ্ছি, এটা দরকার নাই তো মনে করে দেব। না স্যার, স্যার আমি নিউ জয়েন করছি তো স্যার, আমি একটু বাড়িতে ছিলাম, নেটের কারণে ক্লাস করতে পাইনি। তো স্যার আমি ক্লাস রুটিন পাইনি, আর একটু স্যার রেফারেন্স বইগুলো একটু যদি বলেন স্যার, একটু কষ্ট করে। না, ক্লাস রুটিন আপনার একটু আগে আপনার ক্লাস রুটিনটা আমাদের ইয়াতে আছে, পেজে আছে। আপনার পেজ থেকে ইয়ে করেন, আপনার পেজ থেকে আপনার ইয়ে করেন, গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, গ্রুপে আছে, গ্রুপ থেকে আপনি দরকার হলে প্রশ্নটা এখানে থ্রো করেন, ওইখানে আমি দিয়ে দিব, কারণ আপনার একার তো না, এখানে সবার বিষয় আছে, তো সবার জন্যই আমি এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওইখানে দিয়ে দিবেন। কোনো স্যার আমি একটু বই রেফারেন্স গুলো একটু দিলে স্যার একটু ভালো। বিএম গান্ধী, বিএম ইংরেজিতে বিএম গান্ধী, বাংলাতে হচ্ছে আপনার আলতাফুর রহমান বা আলতাফ হোসেন, অথবা আলতাফ হোসেন বা এবিসিডি, যে কোনো একটা। স্যার আমার তো মনে থাকছে না, একটু আমি কি করতে পারি মনে না থাকলে এখন? কোনোভাবে মানে কোনো গ্রুপে বা কোথাও যদি পোস্ট
করা হয় আপনি তাহলে আপুর লিখে সাথে রাখেন। সাথে লিখে নেন লিখে নেন লিখে নেন বিএম গান্ধী ইংরেজি, বলার সাথে সাথে লিখে নিলে তো হ্যাঁ, হচ্ছে। আর আলতাফুর রহমান এরিসিটিক, ঠিক আছে? আর কিছু করতেই হবে না, আপনি যদি আমার ক্লাসগুলো করে ছোট ছোট যেভাবে আমি আপনাদেরকে দিচ্ছি এবিসিটি আর দেখতে হবে না আপনার, আমি ছোট ছোট করে নোট ডাউন যেভাবে বলছি পয়েন্ট করে করে সেই পয়েন্টগুলো যদি লিখে নেন পরীক্ষায় নেন। আমি কথা আগে যেটা বলি সেটা শুনেন, আমি যেভাবে আপনাদের পয়েন্ট করে করে বলছি সে পয়েন্টগুলো যদি আপনারা লিখে নেন তাহলে আপনি 100% নিশ্চিত থাকেন পরীক্ষার হলে যাওয়ার আগে শুধু সেই পয়েন্টগুলো পড়ে গেলেও আপনি খাতার কলম আপনি আর দাঁড়া করে রাখতে পারবেন না, কলম কিন্তু আপনার আগে দৌড়াবে। কথা বলছেন, পয়েন্টগুলো মনে রাখবেন শুধু, আর হ্যাঁ, ওইটা আমাদের- পড়ে যাবেন। যেগুলো পিছনে ক্লাস করি না একটু শেষ করেন, কারণ আমাদের গভর্নিং বডির মিটিং এ বসতে হবে, তো একটু শেষ করেন। স্যার পিছনে ক্লাস যেগুলো করতে পারিনি স্যার ওগুলো কিভাবে ক্লাসগুলো কিভাবে ক্লাস একটা হয় নাই কিছু করার নেই। আমরা বললাম তো এখন পিছনের দিকে যাওয়া যাবে না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আগে যেগুলো আমরা এগিয়ে যাচ্ছি ওটা আমাদের আগানোর সাথে থাকেন আপনি, আর পরে গিয়ে এটা চিন্তা করা যাবে, ঠিক আছে? স্যার ওইটা কোনো রেকর্ডিং বা কোনো কিছু স্যার আছে? না রেকর্ডিং নাই, জুমে চলবে ক্লাস, জুমে আজকে এখন 400-500 জন অ্যাড হতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন থাকবেন, করবেন আমার জন্য। আর আমি যে ক্লাসগুলো দিচ্ছি ছোট ছোট করে নোট করে রাখেন, আপনাদের পড়া লাগার কোনো সমস্যা হবে না, Thank you, করবেন sir. না, আমি ছোট করে আপনাদের দিয়ে দিব সব। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ।